বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শুরু থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার পুরো ক্যাম্পাস জীবন আমি ছাত্রলীগের বিরুদ্ধে, হাসিনা শাহীর বিরুদ্ধে কথা বলেছি এবং গত জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আমি সম্মুখ সারিতে অবস্থান করেছি এবং শিক্ষার্থীদের পাশে থেকে, শিক্ষার্থীদের সাথে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় সরব ছিলাম। আমি মনে করি শিক্ষার্থীদের সাথে আমার যে সম্পর্ক খুবই নিবিড় সম্পর্ক এবং সেই সম্পর্কের তাগিদে এবং আমার রাজনৈতিক ডেডিকেশন দুইয়ের সমন্বয়ের কারণে জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে এই গুরুত্বপূর্ণ পদে আমাকে দায়িত্ব প্রদান করেছে। এবং আপনি জানেন কিছুদিন পূর্বেই জাতীয়তাবাদী ছাত্রদল হল কমিটি ঘোষণা করেছে, সেখানেও কিন্তু আমাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছে। আমাদের ইশতেহার এখনও গঠন প্রক্রিয়াধীন, শীঘ্রই আপনাদের মাধ্যমে 2-1 দিনের মধ্যেই আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা সেটা উপস্থাপন করব। কিন্তু প্রাথমিকভাবে আমি বলতে পারি যে আমাদের যে দেয়ার বিষয়টা, এটা দুই ভাগে দেখা যায়। একটা হচ্ছে আমরা নতুন কী দিব, একটা হচ্ছে পুরাতন যেগুলো চলমান আছে সেগুলো আমরা কীভাবে দেব শিক্ষার্থীদের। তো আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, সেই সংকট নিয়ে আমাদের কথা বলার জায়গা আছে। বিশ্ববিদ্যালয়ের খাদ্যের সমস্যা বা শিক্ষার্থীদের খাদ্যের মান নিয়ে কথা বলার আমাদের জায়গা আছে। শিক্ষা নিয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের যে ইশতেহার থাকবে, সেই ইশতেহারের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা থাকবে যে রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে আমরা একটা একাডেমিক ক্যাম্পাস শিক্ষার্থীদের দিতে চাই। এই একাডেমিক ক্যাম্পাস মানে হচ্ছে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষক নিয়োগ এবং শিক্ষক মূল্যায়ন, এই দুইটা প্রক্রিয়াকে আরও সমন্বয় এবং উন্নত আধুনিক করে তোলা। যে বর্তমানে ভর্তি প্রক্রিয়া যে পর্যায়ে আছে সেটাকে সংশোধন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটা অনেকটা মানে অযৌক্তিক, আমরা সেটাকে আরও ইনক্লুসিভ করতে চাই, আরও জটিল করতে চাই, যেন যোগ্য শিক্ষক তার পদে আসীন হতে পারেন। এবং শিক্ষক মূল্যায়নের একটা বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ কথা বলছিল যে আসলে ঢাকা অনেক শিক্ষক আছেন যারা বাইরের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন বা ক্লাসের নামে শিক্ষার্থীদের অনেক ধরনের হয়রানি করা হয়। তো এইসব বিষয়ে শিক্ষক মূল্যায়নের একটা বিষয় ছিল, আমরা এটা দ্রুততম সময়ে চালু করার জন্য দায়বদ্ধ থাকবো শিক্ষার্থীদের কাছে। তার পাশাপাশি আরও অনেক বিষয় আছে, যাতায়াত বিষয়টা আছে, শিক্ষার্থীদের ক্যাম্পাসের যে নিরাপত্তা এই বিষয়টা আছে, নারী শিক্ষার্থীদের যারা ক্যাম্পাসের বাইরে আছে তাদের আসা যাওয়ার একটা বিষয় আছে। এই সব কিছু বিষয়কে আমরা প্রায়োরিটি দিব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশ্যই চ্যালেঞ্জিং, অনেক ক্যান্ডিডেট, অনেক যোগ্য ক্যান্ডিডেট আছেন, তাদেরকে আমাদের ফেস করতে হবে। অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হার জিত উভয়ই আছে। আমরা যেমন জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, তেমনি আমরা মানসিকভাবে প্রস্তুত হারের জন্য। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা শিক্ষার্থীদের কাছে ইতিমধ্যে যে দায়বদ্ধতার প্রমাণ দিয়েছি এবং গত দীর্ঘদিন যাবৎ যে আমাদের যে সংগ্রামে আমরা কখনো পিছপা হইনি, তা আমাদের দায়বদ্ধতাকেই প্রমাণ করে এবং শিক্ষার্থীরা সেই দায়বদ্ধতার জায়গাটা আমাদের মনে রাখবে। এবং গত 1 বছর যাবৎ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে রাজনীতি করেছি, ইতিবাচক রাজনীতি, সেই ইতিবাচক রাজনীতিও আমাদের কাছে শিক্ষার্থীদের কাছে মানে আমাদের ভালো ইমেজ তৈরি করেছে। আমরা নির্বাচিত হলে সেই ধারাতেই কাজ করতে চাই এবং শিক্ষার্থীরা আমাদেরকে আমাদের দুইয়ের সমন্বয়ে 5 আগস্ট পূর্ববর্তী আমাদের কার্যক্রম এবং পরবর্তী আমাদের কার্যক্রম উভয়ের সমন্বয়েই যোগ্য প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থীদেরকেই বাছাই করবে বলে আমরা মনে করি। প্রায় 7 বছর যাবৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি এবং প্রথম বর্ষ থেকে আমি জাতীয়তাবাদী রাজনীতির করার কারণেই ছাত্রলীগ দ্বারা নির্যাতিত ছিলাম। তার পরবর্তীতে আমি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় সরব ছিলাম। গত জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আমি ব্যাপক ভূমিকা রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আমার সব বাধার সত্ত্বেও আমার অনেক আন্তরিক সম্পর্ক। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমি হলে উঠি, তারপর থেকে শিক্ষার্থীদের সাথে আমার নিয়মিত যাতায়াত যোগাযোগ, তারা আমাকে ভালোভাবেই চিনে। আমি মনে করি যে একজন রাজনীতিবিদ হিসেবে শিক্ষার্থীদের কাছে যে পরিমাণ দায়বদ্ধতা থাকা উচিত, ছাত্র রাজনীতির একজন কর্মী হিসেবে শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা থাকা উচিত, আমি ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে তা প্রমাণ করেছি। আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের আমাদের সম্পর্ক এবং 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী আমাদের যে কার্যক্রম ছিল, সব কিছু মিলিয়ে সব বিবেচনায় আমাকে তাদের প্রার্থী হিসেবে বাছাই করে নেবে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ের দায়বদ্ধ রাজনীতি না, আগামীতে যদি আমরা নির্বাচিত হই, জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে শিক্ষার্থীদের সকল বিপদে আপদে সুখে দুঃখে আমরা তার পাশে থাকব। শিক্ষার্থীদের যে কোনো দাবি দেওয়া কখনোই যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য আমরা সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের দাবি আদায়ে নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। তুমি একটা বিষয় আলোকপাত করতে চাই যে আসলে আমরা শিক্ষার্থীদের কাছে যখন যাই, তখন তারা আসলে অনেক প্রার্থী হওয়ার কারণে বারবার অনেকে যাবে, সেক্ষেত্রে অনেকে বিরক্ত হবে। কিন্তু এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রার্থীরাই শুধু শিক্ষার্থীদের বা ভোটারদের রিচ করবে না, ভোটারদের দায়বদ্ধতা আছে যে যোগ্য প্রার্থীকে চিনে নেয়ার। সুতরাং ভোটাধিকার প্রয়োগের আগে
তার যে প্রার্থী আছেন সবাইকে চিনে নেওয়া এবং তাদের ব্যাকগ্রাউন্ড ক্রস চেক করার জন্য শিক্ষার্থীরা তথা ভোটাররাও কিন্তু দায়বদ্ধ। আমি শিক্ষার্থীদের কাছে বিনীত আহ্বান জানাবো, আপনারা সক্রিয়ভাবে সকল প্যানেল, সকল প্রার্থী তাদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং আপনাদের ভোট প্রদানের আগেই সেসব সিদ্ধান্ত নিয়ে যাবেন ভোট কেন্দ্রে।